মনোনয়নপত্র জমা দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে মন্ত্রী অরূপ রায় এবং মনোজ তেওয়ারিকে সঙ্গে নিয়ে তিনি জেলাশাসকের অফিসে আসেন। এদিন তিনি বলেন, প্রচারে যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষের থেকে সমর্থন পাচ্ছেন। সোমবার দাসনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে 1 লক্ষ লোক হয়। বিজেপি তাদের নামে অপপ্রচার করলেও তাতে কোনো লাভ হবে না। 4ই জুন প্রমাণ হয়ে যাবে মানুষ কাদের চাইছেন। এদিন তিনি আরও বলেন, উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ফ্ল্যাটের বাসিন্দাদের কোনো হুমকি দেয়নি। এগুলো বিজেপির অপপ্রচার। আপনি একটু আপনি এমপির মজা আছে জানেন তো, আপনি এমপির নাম করে লিস্ট করুন, দিল্লিতে দিতে পারেন, আপনি দেখে দিন যে আমি কি করেছি না করেছি, এটা কিচ্ছু অসুবিধা নেই। এটা কি বিজেপির অপপ্রচার? হ্যাঁ, বাজে কথা বলছে। এবার বিজেপি কি করছে বলুন তো, আমরা এবার তাহলে বলতে হবে একটা কথা, যে আমরা এমপি, আমাদের এমপি টাকা কবে বন্ধ করে দিয়েছিল মোদিজি? 20, 21, 22, 23 অব্দি একটা 9 পয়সা পায় না। তারপর আমরা যে টাকাটা পেয়েছি 17 কোটি টাকা, সারা সবভাবে কাজ হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর ওদের কাছে আমি প্রতিবাদ করবো, আপনাদের মাঝে চ্যালেঞ্জ করব, যে আপনাদেরও এমপি ছিল, কজন ছিলেন? 18 জন এমপি ছিলেন, কটা কাজ করেছে? টাকা তো 17 কোটি পেয়েছেন, একবার পাঠিয়ে দেখুন কটা কাজ আপনি করেছেন, তারপর আমি হাততালি দেবো, নাহলে বলবো গো ব্যাক। देखिए, पास में हमारा सबसे बड़ा भाई है हमारा, वो है इधर में, कैलाश भी है और भी थे, सब कोई थे हम लोग। हमारा बोल रहे हैं कि हम लोग को पार्टी नहीं, हम लोग को पार्टी नहीं, वो लोग हम लोग परिवार है। हम लोग को परिवार हावड़ा में जैसी चले अभी कोई जीत नहीं सकेगा, हम लोग ही जीतेंगे। কোনো মিথ্যা নয়, ভীষণ সাহাব। দেড় মাস হয়ে গেল মানুষের কাছে পৌঁছাচ্ছি সুন্দর করে, এবং যেটা খুব আনন্দের গর্বের, সবাই কিন্তু আমাদের সমর্থন দিচ্ছে ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি যে ওপর থেকে আসছে, পাশ থেকে আসছে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, এটা আনন্দের ব্যাপার। আমার একটা মনে হয় কি, আমাদের ওটা পার্টি নয়, আমাদের পরিবার একটা তৃণমূল, এবং দারুণ ভাবে কালকে অভিষেক এসেছিল, প্রায় 1 লক্ষ লোক হয়ে গেছে। এত মানুষ ভালোবাসছে তৃণমূল, আর তৃণমূল ভাবছে, আর কিচ্ছু না। 2021 সালে 32,000 ভোটে হেরেছিল আমার কাছে, শ্রীপুরে কেন্দ্রের কাছে। এবার আবার দাদার কাছে লক্ষ লক্ষ ভোটে হারবে আমাদের বিজেপির প্রার্থী। আগামী 20 মে হাওড়ায় ভোট। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।